বিসমিল্লাহ রহমান রহিম। আমরা ফেলে মাদি পড়েছি, মুযারিআ পড়েছি। তারপরে আমাদের পড়া ছিল আল আমরু, আদেশ সূচক কিছু প্যাটার্ন। ওইটাও ভয়েস দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটার পড়ার পদ্ধতিটা আমি আরেকবার বলে দিই, যেন আমাদের ভুল থাকলে সেটা ঠিক হয়ে যায়। এটা পড়বো আমরা। বাব, নাসর, ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। তারপরে উংসুর, তুমি সাহায্য করো। উংসুর, তোমরা দুজন পুরুষ সাহায্য করো। উংসুরু, তোমরা সকল পুরুষ সাহায্য করো। উংসুরি, তুমি একজন মহিলা সাহায্য করো। উংসুর, তোমরা দুজন মহিলা সাহায্য করো। উংসুরনা, তোমরা সকল মহিলা সাহায্য করো। এই যে আমরা আমর পড়লাম এভাবে, বাব, নাসর, ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর পড়ব। দেন আমরা কি পড়ব? বাব, ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ, লা তাফতাহ। ইকরা, তুমি একজন পুরুষ পড়ো। ইকরা আ, তোমরা দুজন পুরুষ পড়ো। ইকরা উ, তোমরা সকল পুরুষ পড়ো। এভাবে আমরা এই বাবগুলো পড়ব। আমর, আমরটা পড়ব। আচ্ছা, এই যে এখানে যতগুলো আমর আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আমরের শুরুতে যদি আপনি খেয়াল করেন, আমরটা শুরু হয়েছে হামজা হরফ দিয়ে। হ্যাঁ, উস্কুত, এই যে একটা হামজা, আলিফকে হরকত দিয়ে পড়লে ওই আলিফটাকে হামজা বলা হয়। হ্যাঁ, এই হামজা দিয়ে আমরা পড়ছি। উক্তুব, হামজা দিয়ে পড়ছি। উংসুর, আমরা হামজা দিয়ে পড়ছি। এই হামজাটার আগে যদি অন্য কোনো শব্দ থাকে, তাহলে এই হামজাটা আর পড়া হয় না। হ্যাঁ, এই সাকিন হরফটাকে তার পূর্বের শব্দের শেষ হরফের হরকত দিয়ে মিলিয়ে পড়া হবে। অথবা এই আলিফের আগে যদি কোনো ওয়ার্ড থাকে, কোনো হরফ থাকে, ওই হরফের হরকত দিয়ে সিনটাকে মিলিয়ে পড়া হবে। এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করে আমরা দেখি। যেমন ইয়াংসুরু উংসুর, যদি একটা আয়াতের মধ্যে এরকম দুইটা শব্দ থাকে, তখন আমর এর শুরুর হামজার হরকত আমরা পড়ব না। তখন আমরা কি করব? এটাকে আমরা রেখে দিব। এই রর পেশ দিয়ে, রফা দিয়ে আমরা এই নুন সাকিন এটাকে মিলিয়ে পড়বো। কিভাবে পড়বো? ইয়াং সুরুন, সুর, মানে হচ্ছে যে এই আলিফের আগে যদি কিছু থাকে তাহলে এই আলিফটার হরকত পড়া হয় না। জাস্ট এতটুকুই। উক্তুব, এটার আগে যদি অন্য কিছু থাকে, এই উক্তুবের আলিফটা পড়া হবে না। উংসুর, তার আগে যদি অন্য কিছু থাকে তাহলে এই আলিফটা পড়া হবে না। ঠিক আছে, দেখি আমরা কোরআনে কিরকম আসছে। কোরআনে এই যে এখানে আসছে হচ্ছে একটা, কোরআনে এখানে আসছে একটি আপনার এই যে এখানে আসছে উংসুর। হ্যাঁ, এখানে ছিল উংসুর, কিন্তু ওয়াওটা আগে থাকার কারণে, আলিফের আগে ওয়াও থাকার কারণে ওয়াওটা পড়া হচ্ছে, আলিফটার পড়া হচ্ছে না, যেটা বললাম। তাহলে ওয়াংসুর, আপনি সাহায্য করুন, না আমাদেরকে, আলা উপরে, কওম জাতি, কাফিরিন কাফেররা, তো আপনি আমাদেরকে সাহায্য করুন কাফের সম্প্রদায়ের উপরে, কাফির জাতির ওপর আমাদেরকে সাহায্য করুন। গফার ইয়াগফিরু, ইগফির, লা তাগফির, ইগফির, আপনি ক্ষমা করুন। ইগফির ছিল, কিন্তু এই ইগফির, এই আলিফের আগে একটা ওয়াও চলে আসছে। এই কারণে আলিফটাকে পড়া হবে না, পড়া হবে কি? ওয়াও ফির, আপনি ক্ষমা করুন, লানা, আমাদেরকে। তারপর রহিমা ইয়ারহামু, ইরহাম, দয়া করা। ওয়ারহাম, আপনি দয়া করুন, না আমাদেরকে। আংতা, আপনি। মাওলানা, আমাদের অভিভাবক। মাওলা আমরা বলি না, মাওলা, আল্লাহ তাআলা হচ্ছেন কি? মাওলা, আমাদের মাওলা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। ফা, ফা আসছে, ফা মানে সুতরাং, অতএব।
ফাংসুর না, সুতরাং আপনি সাহায্য করুন আমাদেরকে আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপরে। তা আশা করি বুঝতেছেন। গফারা জি, গফারা ইয়াগফিরু ইগফির। জি, গফারা ইয়াগফিরু ইগফির, গফারা ইয়াগফিরু ইগফির, ওয়াগফির, ইগফির ওয়াগফির হয়ে গেছে। নাসরা ইয়ানসুরু উনসুর, ফাংসুর হয়ে গেছে। রহিমা ইয়ারহামু ইরহাম, ওয়ারহাম হয়ে গেছে। তা আশা করি আয়াত বুঝতে পারতেছেন। ইলাহুন, লা ইলাহা বলি আমরা, ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ধরনের কোনো ইলাহ নাই। ইলাহুন এটার বহুবচন হচ্ছে আলিহাতুন। তো আলিহাতাকুম তোমাদের দেবতাগুলো, তোমাদের দেবতাগুলো। ওয়াংসুরু তোমরা সাহায্য করো, এটা ছিল মূলত উংসুরু, হয়ে গেছে ওয়াংসুরু তোমরা সাহায্য করো আলিহাতাকুম তোমাদের দেবতাগুলিকে। আচ্ছা, সূরা আল মাইমুন, এখানে যদি খেয়াল করি আমরা দেখতে পাবো রব্বি, হে আমার রব, রব্বি, হে আমার রব। তো ইয়াটাকে এখানে স্কিপ করা হয়েছে। তো এখানে হচ্ছে কি রব্বি, হে আমার রব। ছিল কি নাসরা ইয়ানসুরু উনসুর। তো এটার আগে যেহেতু রব্বি আসছে এই জন্য আলিফটাকে আর পড়া হয়নি, পড়ছি কি রব্বিং সুর, হে আমাদের রব আপনি সাহায্য করুন নি আমাকে, হে আমার রব আপনি আমাকে সাহায্য করুন। তো এটা কিন্তু আমরা দোয়াতে পাঠ করতে পারি, যখন আমরা দোয়া করি তখন এই দোয়ার মধ্যে এটা বলতে পারি রব্বিং সুরনি, হে আমার রব আমাকে সাহায্য করুন। তো এটা সূরা আল মাইমুনাহ এর মধ্যে একবার আসছে, দুইবার আসছে। আচ্ছা, তো এখানেও আসছে, এখানে কি আসছে সূরা আনকাবুত, আনকাবুত 29 নম্বর সূরা, 30 নম্বর হচ্ছে আয়াত। রব্বি উংসুর ছিল রব্বিং সুরনি, হে আমাদের রব, উংসুর আপনি সাহায্য করুন নি আমাকে, আলা উপরে, কওম জাতি, আলাল কওমিল মুফসিদিন বিপর্যয় সৃষ্টিকারী জাতি সম্প্রদায়ের উপরে আপনি আমাকে সাহায্য করুন। খরজা ইয়াখরুজু উখরুজ, লা তাখরুজ। তো এটা আসছে উখরুজু, হ্যাঁ, কিন্তু এটার আগে একটা আউ থাকার কারণে এটার সাথে মিলে আসছে। উখরুজ, উখরুজি ছিল আর কি, উখরুজ, খরজা ইয়াখরুজু উখরুজ, আপনি ফরাজা মানে তো বহির মানে বের হও। নির্গত হওয়া, জি, বের হওয়া, নির্গত বের হচ্ছে। হওয়া না। জি, কিন্তু এটা যখন আমর হচ্ছে তখন কি হবে, যে তোমরা বেরিয়ে পড়ো, তোমরা তুমি বের বের হও। হও। জি, তো আও ইখরুজু অথবা তোমরা বের হও, আও অর্থ অথবা, এটা আপনি জানেন। তো দারুন হুম। অর্থ ঘর, মিং দিয়ারিকুম তোমরা তোমাদের ঘর অথবা নগরী থেকে বের হও। আচ্ছা, তো আমরা পড়লাম যে এটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে একটা বাক্যর মধ্যে যদি দুইটা না না থাকে, অর্থাৎ দুইটা নেগেটিভ যদি থাকে বাক্যটা পজিটিভ হয়ে যায়। যেরকম আমাদের কি ওই যে কালিমায়ে তয়্যিবা আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো ধরনের কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া। তো এটার সুন্দর অনুবাদ যে আল্লাহ একমাত্র কি ইলাহ, আল্লাহ একমাত্র ইবাদত যাকে করা হয় তার উপযুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ধরনের কোনো ইবাদত করার উপযুক্ত নাই আল্লাহ ছাড়া। এটা হচ্ছে আর কি শাব্দিক অনুবাদ। আর মূল অনুবাদ যদি আমরা বলি আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এখানে যদি খেয়াল করি মা মানে হচ্ছে না, ইল্লা মানে হচ্ছে না। তো আমরা মাটাকেও স্কিপ করব, ইল্লাটাকেও স্কিপ করব, তাহলে কি দাঁড়াচ্ছে ফাআলু, তারা সকল পুরুষ করেছে, হু, তা। তো তারা সকল পুরুষ করেছে, মিন হুম তাদের থেকে, অলিলুন অল্প, যে অল্প কিছু লোক তা
করেছে তাদের থেকে। যে আল্লাহ তাআলা অর্ডার করছেন, কি অর্ডার করছেন, যে তোমরা তোমাদের নগরী থেকে বেরিয়ে পড়ো। তো এই কাজটা কারা করলো? অল্প কিছু লোক, তাদের থেকে অল্প কিছু লোক তা করলো। আচ্ছা। হাবাত, ইয়াহবিতু, ইহবিত, লা তাহবিত, দরবা ইয়াদরিবু, ইদরিব, লা তাদরিব। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে নেমে যাও। আচ্ছা। ফাহবিত ও মিন, আচ্ছা, মানে জি শয়তানকে উদ্দেশ্য করে বলছে জি জি আল্লাহ। জি আপু, শয়তানকে উদ্দেশ্য করে বলছে, জি। ফাহবিত মিনহা, তুমি তার থেকে নেমে যাও। খরজা ইয়াখরুজ, এই যে আমরা পড়লাম উখরুজু, তোমরা বের হও, এখানে হচ্ছে হুম উখরুজ, তুমি বের হও। হুম ফাখরুজ, হুম এবং তুমি বের হও। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, মিনাস সগিরিন, ইতরদের, ছোট লোকদের অন্তর্ভুক্ত। জি হুম। সগির মানে ছোট। জি, সগির মানে ছোট, এটাই সগিরিন, যে তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত, ইতরদের অন্তর্ভুক্ত, এটা লিখছে আর কি। খরজা ইয়াখরুজ, উখরুজ, লা তাখরুজ, বের হয়, যেখানে পড়লাম উখরুজ ছিল, ফাখরুজ হয়ে হুম গেছে, এখানেও সেম আসছে। হুম উখরুজ, বের হও। মিনহা, তার থেকে। মাদ উমান, মাদহুরন, যে লাঞ্ছিত, অপমানিত হয়ে এবং বিতাড়িত হয়ে। মাদহুর শাব্দিক অর্থ বিতাড়িত, দূরীভূত। এখানে আসছে যে, দেখেন, মানে অনুবাদটাও করা হয়েছে যে তুই এখান থেকে অপমানিত, লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা। তো শয়তান কে আল্লাহ তাআলা কিভাবে বের করছেন? অপমানিত, লাঞ্ছিত, বিতাড়িত করে আল্লাহ তাআলা বের করছেন। তো শয়তানি কাজকর্ম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? যে বিতাড়িত করে দিবেন আল্লাহ তাআলার রহমত থেকে। হুম। আচ্ছা। সূরা ইউসুফ, হুম। ইউসুফের মধ্যে একটা চমৎকার একটা আয়াত, এটা ঘটনাটা আপনার শুনছেন, এই জন্য বললাম চমৎকার। যে উখরুজ, বের হও। হ্যাঁ, এটা আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে বলছেন আর কি, ওনাকে বলা হচ্ছে উখরুজ, বের হও। আলা মানে কি পড়লাম আমরা? উপরে পড়লাম, যেখানে আমাদের একটু আগে আলা গিয়েছে, এখানে আল্লাহ মানে উপরে। উপরে, যে এখানে পড়লাম, এখানে আর দু একটা পড়লাম আমরা, আলা উপরে ছিল, যে আলা উপরে। তো এখানে আসছে আলা, যে উখরুজ আলাইহিন্না, যে তুমি বের হও তাদের উপরে। তাদের উপরে তো আর না, এখানে বের হওয়া মানে তাদের সামনে বের হও। আচ্ছা। মা মানে না, ইল্লা মানে না। হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু ধরি। মা হাযা বাশারন, ইনি মানুষ নই, ইনি মানুষ নই। মা হাযা বাশারন, ইনি কি নয়? মানুষ নয়। বাশারন মানে মানুষ। মা হাযা বাশারন, হুম ইনি হুম মানুষ নই। ইন মানে না, ইল্লা মানে না। হাযা, ইনি, মালাকুন কারীমুন, ইনি সম্মানিত একজন ফেরেশতা। যখন আপনার বলা হচ্ছিল যে, সবাইকে মিউট করে দেন। জি, ওকে, যখন বলা হচ্ছিল যে এই ইউসুফ আলাইহিসসালামের কথা, যে তিনি কেমন, হ্যাঁ, উনি এই কেমন, তো তখন মহিলাদেরকে একত্রিত করলেন এবং তাদের সামনে ইউসুফ আলাইহিসসালামকে হাঁটাই নিয়ে গেলেন। তো তখন মহিলারা বলছিল, হুম মা হাদা বাশারন, ইনি কি নয়? মানুষ নও। হ্যাঁ, হাদা, ইনি, হুম। মালাকুন কারিম, ইনি একজন সম্মানিত, মহিমান্বিত একজন ফেরেশতা। আচ্ছা। ফাখরুজ, বের হও। মিনহা, তার থেকে, শয়তানকে বলা হচ্ছে। ফা ইন্নাকা, নিশ্চয়ই তুই, কারণ তুই অভিশপ্ত, রজিম, অভিশপ্ত। ফাখরুজ। আচ্ছা, এটা সূরাল কসসে। তাহলে এটা, আমরা যে পড়ি শয়তানের রাজিম মানে অভিশপ্ত শয়তান হ্যাঁ, না? অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। জি, রজিম, জি, অভিশপ্ত, বিতাড়িত, জি। তো এখানে যে সূরাল কসস, যে আপনার হযরত মূসা আলাইহিসসালাম, তিনি তার কওমের মধ্যে এক জায়গায় গিয়ে একটা বিচার করতে গিয়ে একটা লোককে, মানে চর কষার কারণে ওই লোকটা মারা যায়। হুম। তো তখন হুম হুম। ওই উনাকে একজন আইসা সংবাদ দেয়, ফাখরুজ, তুমি বের হও, তুমি এখান থেকে চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, নিশ্চয়ই আমি, ইন্নী, নিশ্চয়ই আমি, লাকা, তোমার জন্য, মিনান নাসিহিন, আমি তোমার জন্য মঙ্গল কামনাকারী।
মানে আমি তোমার মঙ্গল কামনাকারীদের একজন, মঙ্গল কামনাকারী হুম 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 অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর আসছে সূরা সাদ, হুম সেম ওই যে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আচ্ছা, কাতাবা হুম ইয়াকতুবু উকতুব লা তাকতুব, লিখা। তো এখানে হুম ফাকতুব, যে আপনি লিখুন, না, আমাদেরকে আপনি কি করুন, লিপিবদ্ধ করুন, লিখুন। মা শাহিদিন, হুম যারা সাক্ষী দেয় সাক্ষীদাতাদের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করুন। কাতাবা ইয়াকতুবু, হুম লিখা, হুম নির্ধারণ করা। ওয়াক্তুব, আপনি কি হুম করুন, লিখুন, আপনি লিপিবদ্ধ করুন। লানা, আমাদের জন্য আপনি লিখুন। ফি অর্থ কি আপু বলেন হুম। তো? মধ্যে। মধ্যে। হাযিহি দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আপনি আমাদের জন্য লিখুন। হাসানাতান, কল্যাণ লিখুন। ওয়াফিল আখিরতি, এবং আখিরাতের মধ্যেও আপনি আমাদের জন্য কল্যাণ লিখুন। তো আমরা এগুলো দিয়ে কিন্তু দোয়া করতে পারবো, হ্যাঁ। ফাকতুবনা মা শাহিদিন, এটা তো অবশ্য দোয়া করতে হবে না, কিন্তু আমরা ওই যে উপরে পড়লাম ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বিং সুরনি, এভাবে আমরা দোয়া করতে পারবো। হ্যাঁ, হুম ওয়াক্তুব লানা হুম হুম ফি হাযিহি দুনিয়া হাসানাহ ওয়াফিল আখিরাতি হাসানাহ, এভাবে আমরা দোয়া করতে পারবো। আচ্ছা, তারপরে কি আসছে এখানে? ফাজ যাকারা ইয়াযকুরু উযকুর লা তাযকুর, অর্থ কি? স্মরণ করা। যাকারা ইয়াযকুরু উযকুর লা তাযকুর অর্থ হচ্ছে স্মরণ করা। তো এখানে যেটা হুম আসছে, হুম। যাকারা ইয়াযকুরু উযকুর, ফাযকুর। আচ্ছা, ফাযকুরু, স্মরণ করো। তোমরা স্মরণ করো। নি, তোমরা আমার, সকলে স্মরণ করো। জি, হুম। আমাকে। আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। শাকারা ইয়াশকুর উশকুর লা তাশকুর, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। কাফারা ইয়াকফুরু উকফুর লা তাকফুর, অকৃতজ্ঞ হওয়া। ওয়ালা তাকফুরুনি, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। আজকে আসর নামাজের আগে কোরআন খুলে একটা পৃষ্ঠা পড়লাম। হুম, তখন যতটুকু পড়ছি পুরোটার অনুবাদ আমি বুঝতেছিলাম, মানে অনুবাদ বুঝতেছিলাম, এবং আমার কাছে এত ভালো লাগতেছিল। তো তখন আমার কাছে মন চাইলো যে এইভাবে আপনারাও, মানে যদি একটু খেয়াল করেন, একটু যদি টাইম বের করতে পারেন, ওই আমি পড়তেছিলাম আর বুঝতেছিলাম যে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসসাদাকাতিন, যে আমি অনুবাদগুলো বুঝতেছিলাম আর অন্যরকম একটা স্বাদ পাচ্ছিলাম। তো আশা করি আপনারাও একটু যদি সময় বের করতে পারেন, আশা করি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কোরআন তিলাওয়াত করবেন আর অনুবাদ বুঝতে পারবেন। অনেক আয়াত এখানে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞ হও, তোমরা শুকরিয়া আদায় করো আমার জন্য। ওয়ালা তাকফুরুনি, তোমরা আমার কে অস্বীকার করো না, অকৃতজ্ঞ হইও না। আচ্ছা, এটা নাহির মধ্যে আসবে, এই জন্য এখানে আর না থাক। আচ্ছা, হ্যাঁ, লা মানে তো না। জি জি জি, এটা থাক, ওইটা এখানে লাগবে না, ওইটা এখানে অনুবাদও নাই এই জন্য। আচ্ছা, ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। নিয়ামাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত গুলোর জন্য তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আবাদা মানুষ। ইয়াবুদু, উবুদ, জি আপু, জি ইয়া আইয়ুহান নাস মানে হচ্ছে হে মানব সম্প্রদায়। জি, হে মানব, মানব বৃন্দ, জি মানব। উবুদু হুম রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বাকুমুল্লাযী, তোমাদের সেই রব, খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, রব্বি, আমার রব। ও রব্বুকুম, এই যে রব্বুকুম তোমাদের রব, রব্বুকুম তোমাদের রব। ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই সঠিক পথ, সরল পথ। যে সরল পথ। সিরাত, হুম পথ, মুস্তাকিম সরল, এছাড়া আর কোনো পথ, মানে সঠিক রাস্তা আর নাই, মানে একমাত্র সঠিক হুম রাস্তা হুম এটাই। ওয়া হুম। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আমার রব এবং আল্লাহ আমার রব, তোমার রব। ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ। ইন্নানি, আচ্ছা, নিশ্চয়ই, এটা আমি একটু পড়ার চেষ্টা করি। জি আপু, এই যে এটা আমি একটু পড়ি তাহলে। জি জি sure, এই যে ইন্নানি, জি নি তো মানে হলো আমার।
জি, ইন্না মানে ইন্না। নিশ্চয়ই। নিশ্চয়ই। জি, নিশ্চয়ই আমি। নিশ্চয়ই আমার। আমি। আনা মানে আমি। জি, আনাল্লাহু। আনাল্লাহু মানে হলো আমি আল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ। আচ্ছা, মানে এখানে আপু আনাল্লাহু। একটু আপনাকে উম, মানে আমি একটু ধরাই দিই, আপনি বুঝতে পারতেছেন, কিন্তু এই জন্য বলি, ইন্না মানে একটা নিশ্চয়ই, হ্যাঁ। নি মানে আবার আমি। হ্যাঁ। ইন্না নিশ্চয়ই, নি মানে আমি। আমি, আবার আনা মানে আমি। হ্যাঁ। না, আল্লাহ তাআলা এখানে হ্যাঁ। জোর মানে বাক্যটার মধ্যে একটা জোর দিচ্ছেন, আমি। জি, হ্যাঁ। বলেন। হুম। তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা। লা মানে হচ্ছে নাই। কোনো ইলাহ মানে কোনো মাবুদ নাই। আহ, ইল্লা আনা ফা। এতটুকু আগে বলেন আপু, জি, পরে ওখানে যাচ্ছি। হ্যাঁ, মানে হচ্ছে কোথায় জানি বললাম, লা ইলাহা মানে কোনো ইলাহা নাই। আর ইল্লা আনা মানে হচ্ছে আমি ছাড়া। জি, এখন এটা বলেন। হুম। তারপর হচ্ছে ফা আবুদু। ফা আবুদুনি মানে আমার ইবাদত করো। জি, আচ্ছা, এটা অতিরিক্ত নি আসছে, মানে এটা হলো এইখানে আমার। যাও। জি আপু, হুম। বাস এতটুকুই আর কি। জি, জি, ঠিক আছে, আপনি যেটা বুঝতে পারছেন এটাই আর কি। এটাই, হ্যাঁ। তাহলে কি বুঝলাম আমরা, যে নিশ্চয়ই আমি আল্লাহ। নিশ্চয়ই আমি হ্যাঁ। আল্লাহ। কোন ধরনের আল্লাহ। কোনো ইলাহ নাই। জি, মানে লা তো না, হুম। আবার লার পরে যদি আপু জবরওয়ালা না। শব্দ আসে, মানে কোন ধরনের হ্যাঁ, কোনো না। জি, ইল্লা ওই যে আনা। বলছেন তো আপনি, লা ইলাহা জিন্স এটা। লা আলিনা ফিল জিন্স, মাশাআল্লাহ, আপনার মনে আছে। তারপরে এটাও সেম, লা ইলাহা ইল্লা আনা, এটাও পারবেন। ফাবুদুনি, তোমরা আমার ইবাদত করো, এটা একই। জি, এটাও হুম। ওই রকমই। ইন্না হাদিহি, নিশ্চয়ই এটা, উম্মাতুকুম। উম্মাত মানে তো একটা হলো উম্মত, হ্যাঁ, জাতি, আর একটা হলো হ্যাঁ। ধর্ম। নিশ্চয়ই এটা তোমাদের ধর্ম, এক ধর্ম, উম্মাতান ওয়াহিদাতান, একটা ধর্ম। ও আনা রব্বুকুম, তাহলে এটার অনুবাদ কি বলেন তো? ওয়া আনা। আনা মানে তো আমার। আমি এবং আমার। আমি আর রব্বু। এবং আমি। তোমাদের রব। ঘুরে যায়, রব্বুকুম ফা। তোমাদের রব, এতটুকু, ফা বুদু। রব্বুকুম, আমি তোমাদের রব। ফা বুদুনি, হুম। তোমরা আমার ইবাদত করো। সুতরাং ইবাদত করো। হুম। অতএব আমার ইবাদত করো। জি, উম্মাত মানে জাতি, আর একটা হলো উম্মাত মানে ধর্ম। আচ্ছা, তো আমি কখন বুঝবো এটা ধর্ম, এটা এটা জাতি ওই হচ্ছে? মানে সবকিছু তো আসলে মানে মানে বুঝতে বুঝতে। হ্যাঁ, এটা ওই মাঝে মাঝে একটু অনুবাদ দেখতে হবে, যখন আপনার কাছে মনে হবে যে কি বুঝাচ্ছে, বা একটু ডিকশনারি দেখতে হবে। হ্যাঁ, ওই হুম। ডিকশনারির মধ্যে হুম। হুম। দুইটাই দেয়া আছে, মানে জাতীয় দেয়া আছে, আবার হচ্ছে হুম। আপনার ধর্ম পদ্ধতি, এগুলো দেয়া আছে। হুম। আচ্ছা, তারপরে এখানে আসছে ইরকাউ, যে তোমরা রুকু করো। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াবুদু, চিন্তা করো। তোমরা ইবাদত করো। কার? ইবাদত করো। রব্বাকুম, তোমাদের রবের। রব্বুকুম। ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, অর্থ কি? করা। হ্যাঁ, করা। ফাআল অর্থ করা। জি, ফাআল অর্থ করা, তো এখানে আসছে ওয়াফআলুল খৈর, তোমরা কি করো? কল্যাণ করো, এবং তোমরা সৎ কাজ করো। হুম। রুকু করো, সিজদা করো, হুম। ইবাদত করো তোমার রবের, এবং তোমরা হুম। কল্যাণকর কাজ করো। এই আয়াতটা হচ্ছে সিজদার আয়াত। তো সুতরাং এই আয়াতটা যেহেতু আমরা পড়ছি, হুম। আপনারা নামাজের আগে পরে একটা হুম। অতিরিক্ত সিজদা আদায় করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। তারপর আসছে ও বুদুনি, তোমরা আমার ইবাদত করো, হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ। তারপর। তারপরে সূরা জুমার আসছে ফাবুদিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মুখলিসন লাহুদ্দিনা, ওই তার জন্য ধর্মকে নিবেদিত করে, মানে ধর্মকে, ইবাদতটাকে আল্লাহর জন্য খাঁটি করে তোমরা আল্লাহর ইবাদত করো। ফাবুদিল্লাহ, আল্লাহর ইবাদত করবা, তো আল্লাহর জন্য ধর্মটাকে খাঁটি করো। খাঁটি, হুম। একদম নিবেদিত, যে আল্লাহই হুম। একমাত্র, আল্লাহর জন্যই, হুম। আল্লাহ সন্তুষ্টির জন্যই কি করতেছি? নামাজ পড়তেছি, আল্লাহ হুম। সন্তুষ্টির জন্য হজ করতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য সদকা হুম। করতেছি। এইটাই আর কি। আচ্ছা, তারপরে এইটা গেছে, এটা রিপিট হয়েছে এরকম একটা আয়াত আমাদের, তো এই জন্য আর এইটাও সেম, সিজদার আয়াত, হ্যাঁ। ফাস হুম। জুদু হুম। লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা দাও, ওয়া বুদু, এবং তার ইবাদত করো। আচ্ছা, এইটা একটু ইন্টারেস্টিং, এটা একটু দেখি আমরা, চলেন। উস জুদু লি আদামা, যে তোমরা সিজদা করো কাকে? আদমকে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন।
ফাসাজাদু, হুম। ফলে তারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কে ব্যতীত? ইবলিস ব্যতীত। ইবলিস ব্যতীত। জি। তারপর এটা একটু দেখেন, ইয়া মারিয়াম, অর্থ কি তাহলে এটা আসতেছে? হে মারিয়াম। হে মারিয়াম, ও অনুতি, তুমি আমার অনুগত হও। মানে তুমি, ও সরি, ও অনুতি, এটা আমার না, এটা ওই মহিলাকে বলে না উংসুর, তুমি একজন পুরুষ সাহায্য করো, হুম। উংসুরি, তুমি একজন মহিলা সাহায্য করো। হুম। তো এটা ওইটা আর হুম। কি, যে ও অনুতি, তুমি হুম। অনুগত হও মারিয়াম, তুমি অনুগত হও, লি রব্বিকি, তোমার রবের জন্য তুমি কেউ অনুগত হও। হুম। সাজাদা ইয়াসজুদু, হুম। উসজুদ, তুমি একজন পুরুষ সিজদা করো, আর মহিলা ক্ষেত্রে কি বলা হচ্ছিল? উসজুদি। তো এখানে ওইটাই আসছে। উসজুদি। জি, হুম। ওয়াসজুদি, তুমি একজন মহিলা সিজদা করো। তারপর হলো রকা, ইয়ারকাউ, ইরকা, তুমি রুকু করো। আর মহিলা ক্ষেত্রে বলা হচ্ছে ইরকাই, তুমি রুকু করো। রুকু করো মানে হচ্ছে মাথা নত করো, অনুগত হও। মা আর হুম। রাকিঈন, যারা হুম। অনুগত তাদের সাথে তুমিও কি হও? অনুগত হও, মাথা নতকারী হও। মারিয়ামকে হুম। আল্লাহ বললেন। হুম। তারপরে মিনাল লাইলি, যদি এরকম থাকে মিনাল আমওয়ালি মিনাল লাইলি, হ্যাঁ, তাহলে বুঝাবে যে রাতের কিছু অংশ, রাত থেকে কিছু। ফাসজুদ লাহু, তার জন্য সিজদা আদায় করো। যে আল্লাহ তাআলা বলতেছেন রাত, এই রাত থেকে হুম। কিছু অংশ তার জন্য কি করো? সিজদা আদায় করো। মিনাল লাইলি ফাসজুদ লাহু। তারপরে আসছে হইলো হুম। ওয়াতরুকিল বাহরা রহওয়া। বাহরুন, সাগর, সমুদ্র। যে সাগরকে ওয়াতরুক, যে আপনি ছেড়ে দেন সাগরকে, সমুদ্রকে, রহওয়া, স্থির অবস্থায় ছেড়ে দিন, তাকে থাকতে দেন। আচ্ছা, হুম। তারপরেটা দেখি চলেন, নাযরা ইয়ানজুরু উনজুর লা তানজুর, অর্থ কি আপু? তাকানো। হ্যাঁ, হুম। ফাংজুর, আপনি তাকান, এটা একটা খুব, নজর, তাকানো। জি, নজর দেয়া, তাকানো, এটা একটা খুব মজার একটা ঘটনা। এটা পারলে একটু তাফসিরে দেখেন। ফাংজুর, আপনি তাকান, ইলা তাআমিকা, আপনার খাবারের দিকে, ওয়াশারাবিকা, এবং আপনার পানীয়র দিকে আপনি কি করেন? তাকান, লক্ষ্য করেন। তাকানো। হ্যাঁ, ওয়াংজুর, এবং আপনি তাকান, ইলা হিমারিকা, আপনার গাধার দিকে। ওয়াংজুর ইলা লাইযম, এবং হাড়গুলোর দিকে চেয়ে দেখেন। একজন লোক আর কি মরুভূমির হুম। মধ্যে ছিল। তো হুম। আল্লাহ তাআলা তাকে মৃত্যু ঘটান, পরবর্তীতে আবার জীবন দান করেন। সুন্দর একটা আর কি তাফসীর। আচ্ছা, ফাংজুর, আপনি খেয়াল করুন, তাকান, কাইফা, কেমন, কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম কিরূপ ছিল। যে আপনি তাকান, যে যুগে যুগে যারা মিথ্যাবাদী ছিল তাদের পরিণতি কি ছিল, কিরূপ ছিল, আপনি দেখেন। হুম। লক্ষ্য করো যে অবিশ্বাসীদের পরিণাম কিরূপ হয়েছে। ফাংজুর আকিবাতুল মুজরিমিন, লক্ষ্য করো অপরাধীর, মুজরিম অপরাধী, আর এখানে আসছে হলো আপনার মুকাদ্দিবিন মিথ্যাবাদী, কিন্তু বাকি সবই একরকম। আচ্ছা, অপরাধীদের পরিণাম কিরকম হয়েছে। ফাংজুর, আপনি খেয়াল করেন, কাইফা আকিবাতুল যালিমিন, যে জালেমদের পরিণাম কিরূপ। উংজুরু, উংজুর, হুম। আপনি তাকান, কাইফা, কিভাবে, দরবু লাকাল আমসাল, আল্লাহ তাআলা আপনার জন্য কি কিরূপ উপমা দিচ্ছেন, যে কিভাবে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে বুঝাচ্ছেন, আপনি খেয়াল করেন। নাহনু, আমরা, উলু মানে হচ্ছে ওয়ালা, উলু মানে ওয়ালা, উলু মানে ওয়ালা। আচ্ছা, আমরা শক্তির অধিকারী, শক্তিশালী, মানে আমাদের শক্তি আছে, এবং কি আছে? প্রচন্ড, বাসুন, ক্ষমতা আছে। আমাদের প্রচুর শক্তি আছে, আমাদের প্রচুর ক্ষমতা আছে, এবং নির্দেশ আপনার দিকে, সিদ্ধান্ত আপনার দিকেই। আপনি চিন্তা করেন, ফাংজুরি, আপনি চিন্তা করেন, মাযা তা'মুরুনি, তা তা'মুরিনা, তা'মুরিনা, এই যে আমার আমরু তা'মুরিনা, আপনি আমাদেরকে কি নির্দেশ দিবেন, আপনি ভাবেন। এই আয়াতটা সম্ভবত ওই যে বিলকিস, হ্যাঁ, ওনার এখানে আসছে আর কি, যে ওনার বাহিনীরা ওনার বলতেছিল, আমরা যে শক্তি আছে, আমাদের কি আছে? শক্তি আছে, আমাদের প্রচন্ড ক্ষমতা আছে, এবং সিদ্ধান্ত আপনার দিকেই। মহারানীকে বলতেছিল তো ইলাই কি, আপনার দিকে। ফাংজুরি, যে আপনি কি করেন, ভাবুন। তা মুরিনা, আপনি মাদা, কি নির্দেশ দিবেন, আপনি ভাবেন।
আচ্ছা, আমরা কি এই সূরা আনকাবুতের এটা পরে শেষ করবো তো না? জি আপু, রাখতে পারি, সমস্যা নেই, পরে আরেকদিন ওইখান থেকে দেখতে হবে। জি। আচ্ছা, আচ্ছা। এটা হলো ফাউংজুর, মানে আপনি দেখেন না। জি জি। ফাউংজুর, ফাউংজুরুল কাইফা মানে কিভাবে, জি। বাদাল খলাক মানে খলকা। হচ্ছে আপনার খলকা মানে হচ্ছে, বাদা মানে হচ্ছে শুরুর পরে নাকি, জি, শুরু করা, হ্যাঁ। কিভাবে আল্লাহ তাআলা শুরু সৃষ্টিকে, করা, খলক সৃষ্টি। হুম। সৃষ্টিকে আল্লাহ তাআলা কিভাবে শুরু দেখো, করেছে। আপনি দেখুন তিনি কাইফা শুরু কিভাবে। করেছেন আর কি, জি, না কিভাবে সৃষ্টিকে সৃষ্টিকর্ম। শুরু করেছেন। জি। এটা পড়েন আপু, তারপর রাখি, এটা আপনি বুঝতে পারবেন পুরোপুরি। আচ্ছা, উদখুলু, উদখুলু মানে হলো ইয়ে দাখালা, আম, মানে ইয়ে প্রবেশ করা নাকি, জি জি। উদখুলু, দাখালা ইয়াদখুলু, উদখুল আমর, উদখুলু প্রবেশ করো তুমি, তোমরা, তুমি প্রবেশ করো নাকি, তোমরা। তোমরা সকল হ্যাঁ পুরুষ। হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ইয়ে আছে যে লাওয়া পেশ লু, সকল পুরুষ। জি। হাজিহি এই, হাজিহি মানে হলো এই, হাজিল করা মানে শহর, এই শহরে তোমরা অজ্ঞতা, প্রবেশ জি। করো এই শহরে। জি। আর কি, হ্যাঁ এই ওয়াদখুলুল। নগরীতে। ওয়াদখুলুল বাব, ওয়াদখুলুল এবং প্রবেশ করো, বাব মানে হলো দরজা, জি। সুজাদা। আচ্ছা, তার মানে হচ্ছে কি, প্রবেশ দরজা দিয়ে প্রবেশ করো, আর সিজদা করা সুজাদা মানে অবস্থায়। সিজদা করা। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজদা এটা কি করা যে অবস্থায়। আমাদের কাবা শরীফে ঢোকার না ইয়ে না না আপু, এটা কাবা আগে, শরীফে ঢুকান না, তাই ওই না? আপনার ওই বানি ইসরাইল যে জাতি ছিল, তারা অনেক অবাধ্য হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো তখন তাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ তোমরা হ্যাঁ হ্যাঁ একটা নগরীতে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু তোমরা যখন দরজা দিয়ে প্রবেশ করবে তোমরা তখন মাথা, হ্যাঁ, একটু নিচা করে ঢুকাবা। তো তারা ওইটাকেও অবজ্ঞা করছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের দুইবার বের করে দিছিল তো, জি জি জি। একবার দুইবার বনি ইসরায়েল থেকে। এটাই আর কি। ঠিক আছে আপু, ধন্যবাদ। আবার যদি সময় পান আচ্ছা, একদিন, সোমবারের জন্য ওয়েট করতে হবে না, আগে একদিন টাইম পেলে বইলেন, বসবো না হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে রিফা, ওকে। আপনিও ছিলেন, আপনাকেও কৃতজ্ঞতা যে আপনি ক্লাসে ছিলেন। তো শুরু করতে পারেন আপু, আপনিও। আসসালামু আলাইকুম।